তারা দুই বোন কাঠ সংগ্রহ করতে জঙ্গলের অনেক ভেতরে যায়। তারা দেখতে পায় তীরবিদ্ধ অবস্থায় একটি হরিণ ব্যথায় চিৎকার করছে। ছোট বোন হরিণের শরীর থেকে তীরটা বের করে দেয়। সঙ্গে সঙ্গে হরিণটা বিশাল আকারের হয়ে যায় এবং মানুষের মতো কথাও বলে। হরিণটা বলে, তোমাদের কাজে আমি খুব খুশি। আমি একটা গুপ্তধনের সন্ধান দিচ্ছি, তবে সেই গুপ্তধন খুঁজে পেলে সব নিজেরা খরচ করবে না, কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিও। তারা হরিণের কথা মতো বাড়ির পাশে একটি ক্ষেতে গুপ্তধন খুঁজে পায়। সেটা ছিল সোনার কয়েন ভর্তি। বাড়িতে নিয়ে আসে। ঘরে গুপ্তধনের বক্সটা রাখা মাত্রই ঘরটা রাজপ্রাসাদে পরিণত হয়। পরদিন হরিণের কথা মতো ছোট বোন আর বড় বোন দুইজনে কিছু অংশ গরিবদের মধ্যে বিলিয়ে দিচ্ছিল, কিন্তু বড় বোন মনে মনে রাগান্বিত হচ্ছিল। তার মনে লোভ জেগে ওঠে। বিকেলে ছোট বোন ঘুমিয়েছিল। সেই সুযোগে গুপ্তধনের বক্স থেকে সোনার কয়েন লুকিয়ে চুরি করতে যায়। অসৎ উদ্দেশ্যে হাত দেওয়া মাত্রই সোনার কয়েনগুলো হাজার হাজার তেলাপোকা, বিচ্ছু, পোকামাকড় হয়ে যায়। এমনকি তাদের রাজপ্রাসাদ আগের মতো গরিব মাটির